একেতেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর তার উপরে আমারও লেগেছে জোর কদমে ঠান্ডা সর্দি কাশি সমস্ত কিছু একসাথে। সে যাই হোক, আজকে শুক্রবারের ব্লগটা আমি এইরকমভাবে স্টার্ট করছি। ঘড়ির কাঁটা এখন ঠিক 10টার ঘরে ছুঁই ছুঁই। আমি রেডি হয়েছি, এই ফার্স্ট টাইম আমি তোমাদের জানাচ্ছি কোথায় যাব না। সোয়েটার মোয়েটার পরে নিয়েছি, একবারে হালকা ঠান্ডা রয়েছে, সাথে মেঘলা ওয়েদার, আর সাথে ব্রেকফাস্টে গরম গরম ভাত, মোচা, আলু ভাতে। সেটাই আমি একদম স্বাদ গ্রহণ করছি। আমার খুব ভালো লাগে ফেনা ফেনা ভাত, গরম ভাতে আলু সিদ্ধ, আর সাথে তো মোচার তরকারি আমার ভীষণ ফেভারেট। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এই প্রথমবার আমি তোমাদের জানাচ্ছি না যে আমি কোথায় গিয়েছিলাম, একদম ডিরেক্ট চলে আসলাম সন্ধ্যাবেলা আমাদের বাসন্তীতলার এখানে আমার কুটু র্যাকেট খেলছে, সবাই যে যার মতো দাঁড়িয়ে গল্প করছে। আর সাথে সাথে আমি আর বৌদি বেরিয়ে পড়েছি বাজারে যাব। কেন যাব, কিসের জন্য যাব, সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। আর বাজারের সিনটা আজকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কারণ বাজারটা একদম পুরো অন্ধকার, ঘুটঘুট করছে, চারিদিকে কোনো দোকানে কোনো লাইট নেই। সেটা হচ্ছে কেউ হয়তো মারা গিয়েছে, তার জন্য হয়তো বাজারের সমস্ত দোকান একদম পুরোপুরি লক আউট করা, আবার কাল থেকে হয়তো চালু হয়ে যাবে। তো সে যাই হোক, দেখে একটু খারাপই লাগলো। আর চলে এসেছি স্বর্ণকারের দোকানে, যে দোকান থেকে আমরা সমস্ত সোনার জিনিসপত্র বানাই, সেই দোকানে চলে এসেছি। কেন এসেছি, কিসের জন্য এসেছি, সেটা তোমাদের পরে বলছি। তারপরে চলে আসলাম আমরা গরম গরম চপ নেব বলে। এখানে বিভিন্ন টাইপের, রথতলা থেকে একটু ক্রস করে গিয়ে খুব ভালো ভালো বিভিন্ন ভ্যারাইটিস চপ পাওয়া যায়। চিংড়ি মাছের চপ, মাটন, চিকেন, ডেভিল, ভেজিটেবল চপ, ডালের পকোড়া, বিভিন্ন টাইপের চপ কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো। তো আমি আর বৌদি সেই গরম গরম চপের আশায় এই দোকানে দাঁড়িয়েছি। তারপরে এসে গেলাম শ্যামচাঁদ মন্দিরে। শ্যামচাঁদ মন্দিরের মেলা প্রায় উঠতে বসেছে, অনেকগুলো দোকান উঠেও গিয়েছে, কিছু কিছু দোকান রয়েছে এদিক ওদিকে, কিন্তু সেটা খুব সামান্য। এই দেখো, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে আমার কানের দুল। আমি অল টাইম কানের এটাই ইউজ করে থাকি। এই যে বলগুলো দেখতে পাচ্ছ, এই বলটা, তারপরে এই বলটা, দুটো কানেরই যে কোনো একটা কানের বল খুলে গিয়েছিল হঠাৎ করে, চুলে একটু স্টাইল মারতে গিয়েছি, ব্যাস খুলে আমার হাতে চলে আসলো। তো কী করব, এই দুল ছাড়া তো আমি কানে পরতেই পারবো না, কারণ আমি কোনো গুজি ইয়াররিং পরতেই পারি না, খুব ব্যথা হয় কানে এক দুদিন পরলেই। তো আমি মা এই দুলটাই বানিয়ে দিয়েছিল, তো হঠাৎ করে না জানি কেন এই বলটা খুলে পড়ে গেল। যাই হোক, কোনোটা হবে, আমি সেটা এখন আপাতত মনে করতে পারছি না, তো সেটাই আর কি রিপেয়ার করতে গিয়েছিলাম। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি এটুকুনিতেই। আর কানের দুলটা পরে নেবো মায়ের কাছ থেকে কালকে, আজ আর ইচ্ছা করছে না, তো কালকে আমি এটা পরে নেবো কানে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।